অনেকেই প্রশ্ন করেন, ভাই এত কিছু ঘটে যাচ্ছে, আমি কি করতে পারি? আমার দ্বারা কি করা সম্ভব? আমি তো ক্ষুদ্র একজন মানুষ, আমার হাতে তো কোনো ক্ষমতাই নেই। আর ক্ষমতা না থাকলে আমি এগুলো কিভাবে করব? কিছু বদলাতে হলে উঁচু পদে থাকতে হবে, এরকম একটা বদ্ধমূল ধারণা আমাদের মধ্যে আছে, তাই না? আমি নিজেও একসময় ভাবতাম যে আমি তো কেউ না, আমি তো একা, আমার একার কথায় কি বদলাবে, কি বা হবে? এই পুরো ধারণাটাই আসলে ভুল। এই চিন্তাটাই সবচেয়ে বড় ফাঁদ। ক্ষমতাবানরা চায় আমরা এতেই আটকে থাকি, কারণ সাধারণ মানুষ যখন নিজের শক্তি বোঝে তখন ক্ষমতার সমীকরণ বদলাতে বাধ্য হয়। আসল শক্তি উঁচু পদে নয়, বরং সেটা লুকিয়ে থাকে নিচে। যখন অসংখ্য সাধারণ মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখনই বড় পরিবর্তনগুলো হয়। অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনার ভয় লাগে না? যদি বলি আমার ভয় লাগে না, তাহলে এটা হবে একটা মিথ্যা কথা। সত্যিই ভয় লাগে, কিন্তু সাহস মানে ভয় না পাওয়া নয়। সাহস মানে এই ভয়কে নিয়েই সামনে পা বাড়ানো। যেমন ধরুন, গাজা বা ফিলিস্তিন নিয়ে প্রথম দিকে কেউ মুখ না খুললে আজকে লাখো কণ্ঠ শোনা যেত না। প্রথম মানুষটা রাস্তায় না নামলে মিছিলগুলো বড় হতো না, দেশে দেশে ছড়িয়ে পড়তো না, মানুষের চিন্তায় আঘাত করতো না। এক একটা কাজকে যদি আলাদা করে দেখেন তাহলে খুব সামান্য মনে হতে পারে, যেমন একটা পোস্ট শেয়ার, একটা পতাকা হাতে নিয়ে একটা মিছিলে হাঁটা, অথবা একটা স্লোগান দেওয়া, অথবা 5টা টাকা দিয়ে কাউকে সাহায্য করা। কিন্তু লাখো মানুষ যখন একই সময়ে এই একই কাজ করবে, তখন সেটাই জন্ম দিবে অবিশ্বাস্য এক শক্তি। 52 ভাষা আন্দোলন শুরু হয়েছিল মুষ্টিমেয় কিছু শিক্ষার্থীর প্রতিবাদ দিয়ে। 71-এ সাধারণ কৃষক, শিক্ষার্থী, গৃহবধূ, নাম না জানা লাখো মানুষই গড়েছিলেন স্বাধীন দেশের ভিত। সাম্প্রতিক ছাত্র আন্দোলনেও কিন্তু এটা শুরু হয়েছিল কয়েকজন শিক্ষার্থীর ছোট্ট একটা প্রতিবাদ দিয়ে। কেউ কল্পনাও করেনি সেটা কত দূর যাবে। কি দেখলাম আমরা? প্যাটার্নটা একই। শুরু ছোট, প্রায় অদৃশ্য, তারপর মানুষের ভিড়ে সেটাই রূপ নেয় বিশাল কিছুতে। আমরা ইতিহাসে এক একটা নাম মনে রাখি, একজন নায়ক, একজন নেতা, এগুলো খুঁজি বা এদেরকে মনে রাখি, কিন্তু সেই একজনের পেছনে ছিলেন হাজারো নাম না জানা মানুষ, যারা ভয় পেয়েও এগিয়ে গিয়েছিল। তারা না থাকলে কোনো নায়কই তৈরি হতো না। কিছু বদলাতে প্রধানমন্ত্রী হতে হয় না, কোটিপতি হতে হয় না। আপনার একটা কথা, একটা কাজ, একটা সহযোগিতা, একটা পদক্ষেপ, একটা সাপোর্ট, একটা পোস্ট, একটা মেসেজই যথেষ্ট। আপনার কাজটা হয়তো খুব ছোট হতে পারে, কোনো একজনকে বুঝিয়ে বলা, অন্যায্য কিছু না কেনা, যেটা যেখানে থাকা দরকার সেটাকে সেখানে রাখা, হয়তো শুধু ভয় না পাওয়ার সিদ্ধান্তটা নেওয়া। শুনতে সামান্য মনে হয় জানি, কিন্তু বড় পরিবর্তন শুরুতে সবসময়ই ছোট দেখায়। আসল প্রশ্ন আপনি কতটা বড় তা নয়, কোন পর্যায়ে আছেন তাও নয়। আসল প্রশ্ন সেই ছোট্ট প্রথম পদক্ষেপটা নেওয়ার সাহস আপনার আছে কিনা। আপনি চাইলে দুনিয়াও পরিবর্তন করা সম্ভব।